আসসালামু আলাইকুম। তো আজকে একটি মেসেজ দিতে চাই আপনাদেরকে যে কিভাবে মার্কেটিং করতে হয় এই প্রোডাক্টগুলো নিয়ে, কিভাবে মার্কেট করবেন, কিভাবে মার্কেটে যে আপনি কিভাবে দোকানদার সাথে কথা বলবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ইনশাল্লাহ সবাই শুনবেন মনোযোগ। অনেকে বলছেন আমাকে কমেন্ট বক্সে, ওস্তাদ আমাদেরকে মার্কেটিং বিষয় নিয়ে আমাদেরকে একটু পরামর্শ দিন এবং একটা ভিডিও পোস্ট করেন। তো আজকে ভাবলাম যে আজকে একটি মার্কেটিং বিষয় নিয়ে আজকে কথা বলবো। এই যে দেখছেন কিছু প্রোডাক্ট রেখেছি, এখানে 4-5টা প্রোডাক্ট রেখেছি এবং ওই পাশেও কিছু প্রোডাক্ট রেখেছি। এই প্রোডাক্টটি অনেকে বানানোর জন্য কিন্তু ধরা খাচ্ছে, শুধু একমাত্র কাজের অভাবে, কাজ না করার কারণে, কাজ না শেখার কারণে কিন্তু অধিকাংশ কারখানায় কিন্তু জোরে পড়ে যাচ্ছে, কারখানাগুলো বিশাল লস হয়ে যাচ্ছে। তো আজকে আমি শুধু এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো, কেন লস খাচ্ছেন আর কিভাবে মার্কেটে এই প্রোডাক্টটিকে ফুটিয়ে তুলবেন এবং মার্কেটে কিভাবে বাজারজাত করবেন। তো চলে যাই আজকে মার্কেট ভিজিট। তো এই প্রোডাক্টটি যদি আপনার সঠিকভাবে, এই প্রোডাক্টটি কি চাচ্ছে, এই প্রোডাক্টটা কিভাবে বানাতে হবে, গুণমান কিভাবে সুন্দর করতে হবে, কোয়ালিটি কিভাবে আনতে হবে, এ টু জেড যখন আপনি একটা পরিপূর্ণ একটা প্রোডাক্ট যখন সৌন্দর্য আসবে, আপনার কাছে সুন্দর লাগবে, জলজল করতেছে প্রোডাক্টটি, মানে হাসি দিচ্ছে প্রোডাক্টটা। এই প্রোডাক্টটা যদি আপনি একজন দোকানদার ভাইদেরকে যখন দেখাইবেন, এই দোকানদার ভাই পছন্দ করলেন না, আপনার মন খারাপের কিছুই নেই। আপনার আরো হাজার হাজার দোকানদার আছে, প্রত্যেকটা ভাইয়ের কাছে গেলেন, ধরেন 10টা দোকানে গেলেন, একটা দোকান আপনাকে অ্যালাউ করছে না, তো অতএব আপনার মন ভাঙা যাবে না। নদীর মাঝখানে ঢেউ দেখে নৌকা যদি কিনারে ডুবাই দেন তাহলে তো আপনার শেষ। তো এখানে ধৈর্যের ব্যাপার, ধৈর্য ধরলে অবশ্যই আপনার সফলতা আনবে। ধৈর্যই একমাত্র একটা মানুষকে বাঁচার একটা স্বপ্ন দেখায়। ধৈর্য যারা আছে তাদেরই সফলতা আছে ইনশাল্লাহ। এটা আল্লাহ পাকে বলছেন, যার ধৈর্য নেই তার জীবনে কিচ্ছুই নেই। তো আপনি একটু ধৈর্য ধরবেন। আজকে মন খারাপের কিছুই নেই, সোজা আপনি চলে গেলেন, হাসি মুখে বাড়িতে গেলেন, হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। পরের দিন আবার অন্য বাজারে মফস্বলে গেলেন, আল্লাহর রহমতে দেখেন প্রথম দোকানদার দেখাচ্ছেন, প্রথম দোকানদারে আপনাকে অ্যালাউ করছে, ঠিক আছে। ওই রকম ভাবে যারা অ্যালাউ করবেন না, এই দোকানে আবার 1 সপ্তাহ পরে যাবেন, কিন্তু এই মার্কেট ছাড়া যাবে না, মন নষ্ট করে তার সাথে রাগ করা যাবে না, প্রতিদিন কন্টিনিউ যেতে হবে। কারণ আপনাকে অ্যালাউ করছে না কেন, এখানে একটা কারণ আছে। কারণ কেন, প্রতিনিয়ত উদ্যোক্তারা আসে প্রোডাক্ট নিয়ে, কিন্তু উদ্যোক্তারা কিছুদিন প্রোডাক্ট দিয়ে উদ্যোক্তারা হাওয়া, যার কারণে আপনাকে দেখে অ্যালাউ করছে না। তো আপনাকে শক্ত হতে হবে, আপনার মনটাকে শক্ত রাখতে হবে, আনন্দ রাখতে হবে। আপনি যতই খারাপ থাকেন না কেন, আপনি যদি মানুষের সামনে গিয়ে বলেন আমি খারাপ আছি, আমার প্রোডাক্টটি অর্ডার হচ্ছে না, মানুষকে আপনাকে দেবে? আপনাকে দেবে না। ততএব আপনার চেহারা পোশাকে আপনাকে থাকতে হবে একজন মালিক, একজন উদ্যোক্তা, সঠিক উদ্যোক্তা। আপনার কথা বলতে হবে স্মার্ট ভাবে, তার কথাটা রিপিট করতে হবে, সে কিভাবে বলছে আপনার সাথে কথা, তার এই কথার প্রেক্ষিতে আপনি কিভাবে তার সাথে কথা বলবেন, এই কথাগুলা অর্গানাইজ করতে হবে। দেখবেন 1 দিন 2 দিন 3 দিন পরে এই দোকানদার, যে দোকানদার আপনাকে অ্যালাউ করছিল যে না ভাই চলবে না, সাথের দোকান আপনাকে পছন্দ করছে, পরের দিন দেখবেন আপনাকে এই দোকানদারে ডাক দিবে, ভাই আসেন আসেন 1 কাপ চা খান। কারণ এরকম নজিরবিহীন ঘটনা অনেক আছে। কারণ আপনারা নতুন উদ্যোক্তার একটাই মনটা ভেঙে যায় প্রোডাক্ট নিয়ে গেলে, কারণ আপনার তো এই জুতার ভাষা কিচ্ছু বুঝেন না, এই জগতের না, এই জগতের কোনো কিচ্ছুই জানেন না। তাহলে এই দোকানদারের সাথে কিভাবে কথা বলবেন? একটা কথা বললেই তো আপনার মুখটা অফ, কারণ আপনার তার মতন কথা বলার মতন স্কোপ নাই, কথা বলার মতন আপনার সৎসাহস নাই। সে কি বলছে তার উত্তর কি দিবেন, এই ধরনের মন মানসিকতা আপনার ভিতরে তৈরি হয়নি। সেজন্য বলি প্রশিক্ষণ কি, আসলে প্রশিক্ষণ কি, প্রশিক্ষণ একটা বিষয়কে অর্গানাইজ করেন। তো প্রশিক্ষণ কি? এখানে কি শুধু কাজ শেখানো? কাজ শেখাইলেন, কাজ শিখলেন, কি দিয়ে কাজ শিখলেন, কি বানাইলেন, কোথা থেকে কি আনলেন,
কোথা থেকে কি সংগ্রহ করতে হবে, এটা কিভাবে কোয়ালিটি হলো, সকল কিছু নিয়ে কিন্তু এখানে একটা কোর্স, একটা প্রশিক্ষণ দাদা ভাই। আপনারা হয়তো বুঝেন না, যার কারণে কিন্তু আপনারা নিজের ক্ষতি কিন্তু নিজেরা করছেন। আমাদের কিচ্ছুই না, টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। কারণ আপনাকে যদি এর বেশি কিছু বলি, আপনি আমার প্রতি বিরক্ত হবেন। তাই আমি সকলকে অনুরোধ করব, এখনো সময় আছে, লজ্জা শরমের কিছুই নেই, বয়সের কোনো শেষ নেই।